অপু বিশ্বাসের রিসেন্ট ফটোশুটগুলো যেমন আলোচিত হচ্ছে, অনেক সমালোচিতও হচ্ছে। অনেকে বলছে যে উনার আসলে বয়স আন্দাজে পোশাক পরা উচিত ছিল। অনেকেই উনার এই ধরনের পোশাক-আশাক সহজে হজম করতে পারছে না এবং আমার কথা হচ্ছে এইগুলো যদি উনাকে পড়তেই হতো তাহলে কেন আরো আগে না? যখন উনার বয়স ৩০ এর কম ছিল, তখনও তো উনার ফিটনেস তো এরকমই ছিল। আমি তো উনাকে বিগত কয়েক বছর ধরে আমি এরকমই দেখছি। মনে হচ্ছে না বেড়েছে, কমেছে। একই রকম তো দেখছি। অনেকেই মাঝে মাঝে বলে অপু বিশ্বাস শুকিয়েছে। সেটা হয়তো উনি যখন একটু ডায়েট করে ওই সময় হয়তো একটু ঠিক থাকে। এরপরে হয়তো ডায়েট ছেড়ে দিলে যেহেতু উনি বিভিন্ন জায়গায় যায় উনার প্রমোশনের জন্য, ওপেনিং এর জন্য, উনাকে প্রচুর মিটিং এ যেতে হয়। উনি প্রচুর খাওয়া-দাওয়া করে। তো তখন আবার সবাই বলে যে, "না, অপু বিশ্বাস তো আবারও মুটিয়ে গিয়েছে।" আসলে উনি মানে গত ৭-৮ বছর ধরে আমি উনাকে কখনোই স্লিম দেখিনি। তো উনি কি মনে করেন বা এখনো যে উনাকে খুব স্লিম লাগছে তাও কিন্তু না। তাহলে উনি কি মনে করে এর আগে এই ধরনের পোশাকগুলো পরে ফটোশুট করেনি? তাহলে তো আজকে উনি অনেক ভালো ভালো মুভিতে অফার পেত। এখন ইটস টু লেট বরং এখন উনার বাচ্চাটাও বড় হয়ে গিয়েছে। এখন যদি উনি এই ধরনের পোশাক-আশাক পরে, আমি আসলে জানি না এটা উনার ভক্তরাও পছন্দ করবে কিনা। আমি যখন ১ম এই ছবিগুলো আপলোড দিয়েছি তখন কিন্তু উনার ভক্তরাই কমেন্ট করে বলছিল, "আরে গাধা অপু বিশ্বাসের পা কালো নাকি? অপু বিশ্বাস এটা পড়েনি।" কিন্তু ওটা বুঝাইতে পারছিলাম না যে উনি আসলে ব্লাক রঙের স্কিন টাইট লেগিংস পড়ছে। তো এটা এটা তখনও অনেকে বলছিল এটা ফেক, এআই, এমনকি আমার কাছে সেগুলোর স্ক্রিনশটও আছে। কিন্তু এখন তো বুঝা গেল যে না এটা সত্য। তো দেখা গিয়েছে অপু বিশ্বাসের অনেক ভক্তরাই বুবলি যখন একটু খোলামেলা পোশাক পরে, অত খোলামেলা তো সে কখনোই পরে না। তারপরেও যতটুকুই যে পরে নায়িকা হিসেবে বেশ সমালোচনা করা হয়, এখন তারা অপু বিশ্বাসের এই ধরনের ফটোশুটগুলোকে ঠিকই অ্যাপ্রিশিয়েট করছে। তো যাই হোক, অপু বিশ্বাসের জন্য শুভকামনা। আশা করি তিনি এই ফটোশুটগুলা করার পরে অনেক বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে অফার পাবেন দেশে এবং দেশের বাইরে। আসলে আমরা চাই উনি মুভি নিয়েই বিজি থাকুক। উনাকে মুভিতেই দেখতে অভ্যস্ত। উনি একেক সময় টক শোতে একেক কথা বলে, সেগুলোর কাউন্টার আবার আমরা দিতে গিয়ে আমরাও বিপদে পড়ি। তো আমার কথা হচ্ছে উনি কাজের মাধ্যমে আলোচনায় থাকুক, সেটাই আমার মনে হয় উনার জন্য বেটার হবে। ধন্যবাদ।